আজকে একটা নতুন কিছু শিখবো। আর সেটা শিখবো এমএস ওয়ার্ড থেকে। ঠিক আছে? তো এমএস ওয়ার্ডের আমরা অনেক কাজ এর আগেও শিখেছি, এবং বিভিন্ন সূত্র থেকে কেউ কোনো সেন্টার থেকে, কেউ ইউটিউব থেকে অনেক জিনিস শিখেছে এমএস ওয়ার্ডে। ঠিক আছে? তো এমএস ওয়ার্ডের আজকে যেটা শিখবো সেটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট শিখবো। তো এমন কিছু কিছু পিডিএফ ফাইল রয়েছে যে ফাইলগুলোতে আমরা অনেকটাই লেখা থাকে, অনেক পেজ থাকে, কিন্তু আমরা লাস্টে মানে একটা নির্দিষ্ট অংশ অব্দি পড়ার পরে একটু কনফিউজ হয়ে যাই যে ওই পড়া অংশটা পরবর্তীকালে কী করে বুঝবো, এই যে অতটুকু পড়া হয়েছে কী করে মাথায় রাখবো। ঠিক আছে? তো এই জিনিসটার একটা সলভ আমরা এমএস ওয়ার্ডে পাবো। আচ্ছা, সেই এমএস ওয়ার্ডে কোথায় পাবো সেটা জানার আগে চলো আগে এমএস ওয়ার্ডটাকে ওপেন করি। তো আমার কাছে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। চলো আমি অন করলাম। তো এবার এখানে আমার পেজটা বেরোলো। তো আমরা একটা ছোট একটা ডেমো একটা অপশান দেখে নিই যে কীভাবে আমরা যে নির্দিষ্ট লেখা যে জায়গাটা কিংবা নির্দিষ্ট পড়া যে জায়গাটা পরবর্তীকালে আমরা কী করে সেটাকে খুঁজে বের করবো কিংবা পাবো। তো সেটার জন্য আমরা ফার্স্টে কী করবো, এখানে কিছুটা প্রথমে লিখে রাখি, যেরকম ইকুয়াল টু রেন্ট দিলাম, দিয়ে এন্টার দিলাম, অনেক একটা লেখা আসলো, একটা ডেমো ফাইল আসলো আমাকে। তো কন্ট্রোল সি করলাম, করে এটাকে আবার আমি কয়েকবার করে অর্থাৎ একটা জিনিস কী দেখালাম যে এরকম যদি কোনো পেজ আসে যেখানে আমাদের অনেকটা পড়তে হচ্ছে এবং একদিনে পড়া কমপ্লিট হচ্ছে না, পরবর্তীকালে আবার পড়তে হবে, সেই লাইনটা মার্কিং করে, যেটা আমরা বইতে পেজ মুড়ে, পেজের পাতা মুড়ে কিংবা যে যতদূর পেজ পড়া হয়েছে সেই পেজের অবধি কোনো রকমের কাগজ কিংবা এক সময় আমরা পাখির পালক রাখতাম, নিশ্চয়ই মনে আছে। তো সেই জিনিসটা তো আর কম্পিউটারে করা যাবে না, সেটাকে আমরা কম্পিউটারে কীভাবে করতে পারবো সেটার একটা সিস্টেম শিখে নিই। ধরে নিই আমাদের এতটুকু লেখা আমাদের সামনে রয়েছে, আমি এতটুক পড়ার সময় পেয়েছি। ঠিক আছে? তারপরে আর সময়টা পাইনি, এক্সেপ্ট আমি কোনো কারণে পাইনি। তো তখন আমাকে কী করতে হবে, যতটুক আমার পড়া হয়েছে অর্থাৎ যতটুক তার পরের থেকে, ধরি এই অংশটাতে আমার পড়া হয়ে গেছে, আমি ততটুক অংশ আমি সিলেক্ট করে রাখলাম। রাখার পর আমি সোজা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে গেলাম হচ্ছে বুকমার্কে গিয়ে আমি এখানে কিছুটা লিখলাম। বাবু আমি লিখলাম হচ্ছে ওয়ার লিখলাম। ঠিক আছে? ধরে নাও যুদ্ধের কিছু এটা পড়ছি, ওকে, যুদ্ধ সংক্রান্ত কিছু একটা পড়ছি, তো লিখলাম ওয়ার। এটাকে কী করলাম, এখানে অ্যাড করলাম, হয়ে গেল। ঠিক আছে? ওয়ার লিখলাম, অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে কি করব, আমি এখান থেকে বসে এখান থেকে কি সেভ করে নেবো। ঠিক আছে? ফাইলটাকে আমি সেভ করে নেবো। কোথায় সেভ করলাম, ডেস্কটপেই সেভ করে রাখি, কোনো একটা নাম দিয়ে আমি এটা সেভ করে দিলাম, হয়ে গেল। এটাকে আমি বন্ধ করে দিলাম, চলে গেল। নেক্সট ধরো আমি পরের দিন আবার আসলাম ঠিক সময় বের করে, আবার আমি চাইছি আমি কী যতদূর পড়াই ছিল তারপরের থেকে আমি পড়বো, তো কী করে পড়বো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সোজা চলে গেলাম হচ্ছে ইনসার্টে গিয়ে চলে আসলাম বুকমার্কে। দেখেন একটা লেখা আছে ওয়ার, আছে না? এই ওয়ার্ডটা যেটা আগে আমি লিখেছিলাম সে ওয়ার লেখা আছে, সেটা একটু উপরে সিলেক্ট করে আমি গো টু করবো। দেখো, যেই আমি গো টু করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার সে সিলেকশন অংশটা অর্থাৎ যতটা আমার পড়া হয়ে গেছিলো পূর্বে সে অংশটা আমার সামনে চলে আসলো। এতে কী সুবিধা হবে, এতে এই সুবিধা হবে যে আগে আমাকে খুঁজতে হবে না কোথা থেকে কত দূর পড়েছিলাম সেটা আমার খুঁজতে হবে না, খুব ইজিলি পেয়ে যাবো, এবং তারপর থেকে আমরা পরের থেকে পড়া শুরু করতে পারবো। রাইট? এরপর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যদি আমার মনে হয় যে এটা আমার দরকার নেই আর, তাহলে কী করবো, ডিলিটও করতে পারবো। কীরকম ডিলিট করতে পারবো, বুকমার্কে যাব, এই ওয়ার্ডটা লেখা আছে, এইখানে এসে আমি ডিলিট অপশানে গেলাম, ডিলিট হয়ে গেল, এটা বন্ধ করে দিলাম। পরবর্তীকালে কিন্তু এই যে অংশটা, পূর্বে যে অংশটা আমি আগে সিলেক্ট করেছিলাম সেটাকে আর পাবো না। ঠিক আছে? ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো বাই।